হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটা কেক টিউটোরিয়াল। আজ আপনাদের বানিয়ে দেখাবো 2টা ডিম দিয়ে অরেঞ্জ কেক। আমরা মূলত 2 ডিমের কেক বানালে 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি মোল্ডে বেক করি, আর এতে কেকটা উঁচু হয়, কিন্তু কেক কাটলে বেশি পিস করা যায় না। তাই আজকে আমি 2 ডিমের ফ্ল্যাট কেক বানিয়ে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখবেন। এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। স্পঞ্জ কেকের জন্য এখানে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি মিক্সিং বলে। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। বা ডিমের সাদা অংশে 1 চিমটি পরিমাণ ক্রিম অফ টার্টার দিচ্ছি, তারপর বিট করছি হালকা ফোমি হওয়া পর্যন্ত। বিট করতে করতে এরকম ফোমি হয়ে আসলে এর ভিতর দিচ্ছি চিনি। এখানে হাফ কাপের থেকে 1 টেবিল চামচ কম চিনি দিয়েছি এবং বিট করছি চিনি গলে গিয়ে ডিমের পারফেক্ট একটা মেরাং হওয়া পর্যন্ত। বিট করতে করতে এক পর্যায়ে ডিমের মেরাংগুলো দিয়ে এভাবে 4 লিখে নিলে সাথে সাথে মিলিয়ে যাবে না, তখনই বুঝতে হবে ডিমের মেরাংটা রেডি। এবার একটা মালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে মালটার উপরের পাতলা কমলা অংশটা গ্রেট করে নিচ্ছি এবং এই অংশটাকে অরেঞ্জ জেস্ট বলা হয়। এটা দিলে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ডিমের কুসুম দুটো দিচ্ছি এবং লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তারপর দিচ্ছি হাফ টেবিল চামচ অরেঞ্জ এসেন্স। এখানে আমি লিকুইড যে এসেন্সটা সেটা দিচ্ছি, আপনারা চাইলে হাফ চা চামচ অরেঞ্জ ইমালশন দিতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং তারপর দিচ্ছি সামান্য ফুড কালার। আমি রেড ডাস্ট কালার আর ইয়েলো লিকুইড কালার মিক্স করে এই অরেঞ্জ কালারটা করে নিয়েছি। তারপর আবারও 20 থেকে 30 সেকেন্ডের জন্য লো স্পিডে বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবং তারপরে বিটারটা সরিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ বেকিং সোডা। তারপর চেলে মিক্স করে দিচ্ছি এবং আমি বিটারের হুক দিয়ে মিক্স করছি এভাবে। আপনারা এখানে হ্যান্ড হুইক্স অথবা সিলিকন স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে পারেন। এবং এভাবে আমি 3 বারে একটু একটু করে ময়দা চেলে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি পুরো ব্যাটারটা।
সব শেষে নিচে ছোট একটা স্টার নজল দিয়ে বর্ডার করে নিচ্ছি। আর এই বর্ডারটা না হলে এই ধরনের কেকগুলো অসম্পূর্ণ লাগে দেখতে। আর এভাবেই কমপ্লিট করলাম এই অনেক মজার অরেঞ্জ কেকটা। কেকটা দেখে কি মনে হচ্ছে এটা 2 ডিমের কেক? বেশ বড় দেখাচ্ছে কেকটা কিন্তু, তাই না? তাহলে কেমন লাগলো এই সিম্পল ডিজাইনের অরেঞ্জ কেকটা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের কুকিং নিনজা বাংলা চ্যানেলকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।